ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা বি হ্যাভিং টু এক্সপ্রেশনটা দিয়ে কিছু সুন্দর সুন্দর বাক্য দেখব, যে বাক্যগুলো আমরা আমাদের দৈনন্দিন কথাবার্তার মধ্যে ব্যবহার করে থাকি। অনেক সময় আমরা কথায় কথায় বলি, আমাকে এই কাজটা করতে হচ্ছে, আমাকে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে, আমাকে বইটা পড়তে হচ্ছে। এই ভিডিওতে এরকমই আমরা কিছু সরল থেকে জটিল বাক্য দেখব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে আমি ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আমরা সকলেই হ্যাভ টু এর সাথে পরিচিত। কোনো কিছু করতে হবে এই সেন্সে আমরা হ্যাভ টু ব্যবহার করে থাকি। অব্লিগেশন বা বাধ্যবাধকতা বোঝায়। বি হ্যাভিং টুও অব্লিগেশন বোঝাতে ব্যবহার করা হয়। টেম্পোরারি অব্লিগেশন বোঝাতে আমরা বি হ্যাভিং টু ইউজ করি। বি হ্যাভিং টু এর অর্থ কি? কাউকে বাধ্য হয়ে কোনো কিছু করতে হচ্ছে বা হচ্ছিল। একটা বিষয় মনে রাখবে, বি হ্যাভিং টুকে আমরা মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াসে ব্যবহার করে থাকি, তবে ফিউচার কন্টিনিউয়াসেও ব্যবহার হতে পারে। বাক্য দেখলেই বুঝতে পারবে। বি হ্যাভিং টু এর স্ট্রাকচার কেমন হয়? এর অ্যাক্টিভ স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস বি ভার্ব, আর বি ভার্বের সাথে থাকে হ্যাভিং টু, আর তারপরে বসে ভার্বের ভি1 ফর্ম। আর এর প্যাসিভ স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস বি হ্যাভিং টু প্লাস বি প্লাস ভার্বের ভি3, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। এবারে কিছু বাক্য দেখে নেওয়া যাক। প্রথম বাক্য দেখো, আসন্ন পরীক্ষার জন্য আমাকে অনেক পড়তে হচ্ছে। দেখো, প্রেজেন্ট টেম্পোরারি অব্লিগেশন বোঝাচ্ছে আর কন্টিনিউয়াস স্টেটে রয়েছে, আমরা বি হ্যাভিং টু ইউজ করব। তাহলে দেখো, আমাকে অনেক পড়তে হচ্ছে, অনুবাদ কি হবে? আই অ্যাম হ্যাভিং টু স্টাডি আ লট। কিসের জন্য আমাকে অনেক পড়তে হচ্ছে? আসন্ন পরীক্ষার জন্য। ফর দ্য কামিং এক্সাম, বাক্যটা কি হলো? আই অ্যাম হ্যাভিং টু স্টাডি আ লট ফর দ্য কামিং এক্সাম। এই বাক্যের স্ট্রাকচারটা লক্ষ্য করো। দেখো, প্রথমে রয়েছে সাবজেক্ট, তারপরে দেখো বি ভার্ব রয়েছে, আর তারপরে দেখো হ্যাভিং টু ইউজ হয়েছে, আর তারপরে লক্ষ্য করো স্টাডি, দেখো ভার্বের ভি1 ফর্ম ব্যবহার হয়েছে, আর তারপরে বাকি অংশটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। এবার পরের বাক্য দেখো, আমাকে বারবার একই জিনিস ব্যাখ্যা করতে হচ্ছে। প্রেজেন্ট টেম্পোরারি অব্লিগেশন বোঝাচ্ছে, কন্টিনিউয়াস স্টেটে রয়েছে, বি হ্যাভিং টু ইউজ করতে হবে। তাহলে দেখো, আমাকে ব্যাখ্যা করতে হচ্ছে। আই অ্যাম হ্যাভিং টু এক্সপ্লেন, কি ব্যাখ্যা করতে হচ্ছে? একই জিনিস, দ্য সেম থিং। কতবার? বারবার, এগেন অ্যান্ড এগেন। বাক্যটা হলো আই অ্যাম হ্যাভিং টু এক্সপ্লেন দ্য সেম থিং এগেন অ্যান্ড এগেন। এই বাক্যের স্ট্রাকচারটা দেখে নাও। দেখো, প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে দেখো হ্যাভিং টু, তারপরে দেখো ভার্বের ভি1 ফর্ম, আর এই ভার্বের অবজেক্ট হচ্ছে দ্য সেম থিং, আর এগেন অ্যান্ড এগেন হচ্ছে অ্যাডভার্বিয়াল। 3 নম্বর দেখো, বেতন না আসা পর্যন্ত ওদের বারবার টাকা ধার করতে হচ্ছে। এখানে দেখো, টাকা ধার করতে হচ্ছে, প্রেজেন্ট অব্লিগেশন বোঝাচ্ছে, আর দেখো করতে হচ্ছে কন্টিনিউয়াস স্টেটে রয়েছে, এখানে আমরা বি হ্যাভিং টু ইউজ করব। তাহলে দেখো, ওদের টাকা ধার করতে হচ্ছে, কি হবে? দে আর হ্যাভিং টু বড়ো মানি। তারপরে দেখো, বেতন না আসা পর্যন্ত, আনটিল দেয়ার স্যালারিজ অ্যারাইভ। বাক্যটা কি হলো? দে আর হ্যাভিং টু বড়ো মানি আনটিল দেয়ার স্যালারিজ অ্যারাইভ। 4 নম্বর দেখো, তাকে প্রতি 4 ঘন্টা অন্তর ওষুধ খেতে হচ্ছিল। এখানে লক্ষ্য করো, ভাতটা খেতে হচ্ছিল, দেখো পাস্ট অব্লিগেশন বোঝাচ্ছে, আর পাস্ট কন্টিনিউয়াস স্টেটে রয়েছে, তার জন্য আমরা এখানে ওয়াজ হ্যাভিং টু ইউজ করব। তাহলে দেখো, তাকে ওষুধ খেতে হচ্ছিল, কি হবে? সি ওয়াজ হ্যাভিং টু টেক মেডিসিন। তারপরে দেখো, প্রতি 4 ঘন্টা অন্তর, এভরি 4 আওয়ার্স। তাহলে বাক্যটা কি হলো? সি ওয়াজ হ্যাভিং টু টেক মেডিসিন এভরি 4 আওয়ার্স। 5 নম্বর দেখো, গত মাসে ছাত্রদের অতিরিক্ত ক্লাসে যেতে হচ্ছিল। পাস্ট টেম্পোরারি অব্লিগেশন বোঝাচ্ছে, কাজটা কিছুদিন ধরে রিপিটেশন ঘটছিল, এখানে আমরা ওয়ার হ্যাভিং টু ইউজ করব। তাহলে দেখো, ছাত্রদের অতিরিক্ত ক্লাসে যেতে হচ্ছিল, কি হবে? স্টুডেন্টস ওয়ার হ্যাভিং টু অ্যাটেন্ড এক্সট্রা ক্লাসেস। কখন? গত মাসে।
লাস্ট মান্থ। এখানে ওয়ার হ্যাভিং টু ইউজ কেন হলো? দেখো ওয়ার বসলো যেহেতু এখানে সাবজেক্ট দেখো প্লুরাল সাবজেক্ট, তাহলে বাক্যটা কি হলো? স্টুডেন্টস ওয়ার হ্যাভিং টু অ্যাটেন্ড এক্সট্রা ক্লাসেস লাস্ট মান্থ। 6 নম্বর দেখো, নতুন নিয়মগুলো কঠোরভাবে মানতে হচ্ছে। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস অব্লিগেশন বোঝাচ্ছে। এক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করো, এখানে সাবজেক্ট দেখো ডুয়ার নয়, সাবজেক্ট নিজে কিছু কাজ করতে পারে না। এক্ষেত্রে আমাদের বি হ্যাভিং টু এর প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে দেখো নতুন নিয়মগুলো কঠোরভাবে মানতে হচ্ছে, কি হবে? নিউ রুলস আর হ্যাভিং টু বি ফলোড স্ট্রিক্টলি। এই বাক্যের স্ট্রাকচারটা লক্ষ্য করো, দেখো প্রথমে সাবজেক্ট বসেছে, আর যেহেতু সাবজেক্ট ডুয়ার নয় তার জন্য আমাদের বি হ্যাভিং টু এর প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তারপরে দেখো সাবজেক্টের পর রয়েছে বি ভার্ব, আর তারপরে দেখো হ্যাভিং টু ইউজ হয়েছে। হ্যাভিং টু এর পরে দেখো এখানে বি ইউজ হয়েছে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 ফর্ম ইউজ হয়েছে, আর স্ট্রিক্টলি হচ্ছে অ্যাডভার্ব। বাক্যটা কি হলো? নিউ রুলস আর হ্যাভিং টু বি ফলোড স্ট্রিক্টলি। 7 নম্বর দেখো, ট্রেনিং চলাকালীন পোশাকগুলোকে প্রতিদিন ধুতে হচ্ছিল। এখানেও দেখো কে কাজটা করছিল সেটা উল্লেখ নেই, সাবজেক্ট এখানে আন্ডারস্টুড থাকে, তাই এখানে আমরা বি হ্যাভিং টু এর প্যাসিভ স্ট্রাকচার অ্যাপ্লাই করব। আর দেখো ধুতে হচ্ছিল, পাস্ট অব্লিগেশন বোঝাচ্ছে, তাহলে কি হবে? দ্য ইউনিফর্মস ওয়ার হ্যাভিং টু বি ওয়াশড ডেইলি ডিউরিং ট্রেনিং। দেখো দ্য ইউনিফর্ম হচ্ছে সাবজেক্ট, তারপরে দেখো যেহেতু পাস্ট অব্লিগেশন বোঝাচ্ছে তার জন্য এখানে ওয়ার ব্যবহার করা হয়েছে, প্লুরাল সাবজেক্ট ওয়ার বসেছে, তারপরে হ্যাভিং টু এর পরে বি, তারপরে দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে বি হ্যাভিং টু এর প্যাসিভ স্ট্রাকচার। তারপরে দেখো বাকিটা অ্যাডভার্বিয়াল বসেছে, প্রতিদিন ডেইলি, ট্রেনিং চলাকালীন, ডিউরিং ট্রেনিং। তাহলে বাক্যটা কি হলো? দ্য ইউনিফর্মস ওয়ার হ্যাভিং টু বি ওয়াশড ডেইলি ডিউরিং ট্রেনিং। এবার 8 নম্বর দেখো, ওদেরকে কি প্রতিদিন সকালে ফুটবল অনুশীলন করতে হচ্ছে? দেখো প্রশ্ন করা হচ্ছে, আর প্রেজেন্ট অব্লিগেশন বোঝাচ্ছে। তাহলে দেখো যেহেতু প্রশ্ন করা হচ্ছে তার জন্য বি ভার্বটা প্রথমে চলে যাবে। তাহলে দেখো ওদেরকে কি অনুশীলন করতে হচ্ছে, তাহলে কি হবে? আর দে হ্যাভিং টু প্র্যাকটিস। আচ্ছা কি অনুশীলন করতে হচ্ছে? ফুটবল বসে গেল, কখন? প্রতিদিন, এভরি মর্নিং। তাহলে বাক্যটা কি হলো? আর দে হ্যাভিং টু প্র্যাকটিস ফুটবল এভরি মর্নিং। যেহেতু এখানে প্রশ্ন করা হচ্ছে, ইন্টারোগেটিভ বাক্য, তার জন্য দেখো প্রথমে বি ভার্ব বসেছে, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাভিং টু, তারপরে ভার্বের V1 ফর্ম, আর এই ভার্বটার অবজেক্ট হচ্ছে এই ফুটবল, আর তারপরে হচ্ছে অ্যাডভার্বিয়াল। 9 নম্বর দেখো, তোমাকে কি অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছিল? দেখো পাস্ট অব্লিগেশন বোঝাচ্ছে, তাহলে দেখো তোমাকে কি অপেক্ষা করতে হচ্ছিল, দেখো প্রশ্ন করা হচ্ছে তার জন্য বি ভার্বটা আগে চলে যাবে। তাহলে দেখো ওয়ার ইউ হ্যাভিং টু ওয়েট, তোমাকে কি অপেক্ষা করতে হচ্ছিল, কতক্ষণ? অনেকক্ষণ, অর্থাৎ অনেকক্ষণ ধরে। তাহলে কি হবে? ফর আ লং টাইম। তাহলে বাক্যটা কি হলো? ওয়ার ইউ হ্যাভিং টু ওয়েট ফর আ লং টাইম। আর পরেরটা দেখো, খাবারটাকে কি ফ্রিজে রাখতে হচ্ছে? প্রেজেন্ট অব্লিগেশন বোঝাচ্ছে, আর এখানে বি হ্যাভিং টু এর প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে দেখো খাবারটাকে কি ফ্রিজে রাখতে হচ্ছে, কি হবে? ইজ দ্য ফুড হ্যাভিং টু বি স্টোরড ইন দ্য ফ্রিজ। যেহেতু প্রশ্ন করা হচ্ছে তার জন্য বি ভার্বটা আগে চলে গেল, তারপরে দেখো সাবজেক্ট বসেছে, এই সাবজেক্ট ডু আর নয়, সাবজেক্ট নিজে কিছু কাজ করতে পারে না। তারপরে দেখো হ্যাভিং টু প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে বি হ্যাভিং টু এর প্যাসিভ স্ট্রাকচার, আর তারপরে দেখো ইন দ্য ফ্রিজ, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। 11 নম্বর দেখো, মেশিনগুলোকে কি বারবার মেরামত করতে হচ্ছিল? একইভাবে দেখো পাস্ট অব্লিগেশন বোঝাচ্ছে, প্যাসিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে দেখো ওয়ার দ্য মেশিনস হ্যাভিং টু বি রিপেয়ার্ড রিপিটেডলি। দেখো যেহেতু এটা প্রশ্ন করা হচ্ছে, ইন্টারোগেটিভ বাক্য, তার জন্য বি ভার্ব আগে বসেছে, তারপরে দেখো সাবজেক্ট, আর তারপরে দেখো প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে, হ্যাভিং টু প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বাক্যটা কি হলো? ওয়ার দ্য মেশিনস হ্যাভিং টু বি রিপেয়ার্ড রিপিটেডলি। এবার 12 নম্বর দেখো, ওদের পরিকল্পনাটা পরিবর্তন করতে কেন হচ্ছে? দেখো এটা হচ্ছে WH ইন্টারোগেটিভ বাক্য, প্রথমে আমাদের এই WH ওয়ার্ডটা বসিয়ে নিতে হবে, কেন। তাহলে দেখো হোয়াই বসে গেল, তারপরে দেখো বাকি অংশটা পড়ে রয়েছে,
ওদের পরিকল্পনাটা পরিবর্তন করতে হচ্ছে। এর ইংরেজি কি হয়? দে আর হ্যাভিং টু চেঞ্জ দ্য প্ল্যান। যেহেতু প্রশ্ন করা হচ্ছে তার জন্য বি ভার্বটা আগে চলে যাবে, তাহলে হয়ে গেল আর দে হ্যাভিং টু চেঞ্জ দ্য প্ল্যান। তাহলে বাক্যটা কি হলো? হোয়াই আর দে হ্যাভিং টু চেঞ্জ দ্য প্ল্যান। 13 নম্বর দেখো, এই মুহূর্তে তোমাকে কি করতে হচ্ছে? ইন্টারোগেটিভ বাক্য, প্রেজেন্ট অব্লিগেশন বোঝাচ্ছে। কি হবে? হোয়াট আর ইউ হ্যাভিং টু ডু রাইট নাও। বাক্যটা কি হলো? হোয়াট আর ইউ হ্যাভিং টু ডু রাইট নাও। 14 নম্বর দেখো, কখন তোমাকে অতিরিক্ত ক্লাস করতে হচ্ছে? এটাও দেখো ইন্টারোগেটিভ বাক্য, প্রেজেন্ট অব্লিগেশন বোঝাচ্ছে। কি হবে? হোয়েন আর ইউ হ্যাভিং টু অ্যাটেন্ড এক্সট্রা ক্লাসেস। দেখো যেহেতু এখানে সাবজেক্ট ইউ রয়েছে তার জন্য দেখো আর বসেছে, WH ওয়ার্ডের পরে বি ভার্ব হিসেবে এখানে আর ব্যবহার করা হয়েছে, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাভিং টু, তারপরে ভার্বের ভিয়ান ফর্ম, আর এই অ্যাটেন্ড ভার্বের অবজেক্ট হচ্ছে এক্সট্রা ক্লাসেস। হোয়েন আর ইউ হ্যাভিং টু অ্যাটেন্ড এক্সট্রা ক্লাসেস। 15 নম্বর দেখো, ওকে কিভাবে সবকিছু সামলাতে হচ্ছে? দেখো কিভাবে রয়েছে, হাউ দিয়ে শুরু করতে হবে। হাউ ইজ সি হ্যাভিং টু ম্যানেজ এভরিথিং। বাক্যটা কি হলো? হাউ ইজ সি হ্যাভিং টু ম্যানেজ এভরিথিং। 16 নম্বর দেখো, কাকে একাই প্রজেক্টটা সম্পূর্ণ করতে হচ্ছে? দেখো কাকে রয়েছে, হু দিয়ে শুরু করতে হবে। হু ইজ হ্যাভিং টু কমপ্লিট দ্য প্রজেক্ট অ্যালোন। হু ইজ হ্যাভিং টু কমপ্লিট দ্য প্রজেক্ট অ্যালোন। 17 নম্বর দেখো, তাদেরকে আগামী সপ্তাহে ওভারটাইম করতে হতে থাকতে পারে। দেখো টেম্পারারি ফিউচার রিপিটেড অব্লিগেশন বোঝাচ্ছে। এখানে দেখো রয়েছে হতে থাকতে পারে, পসিবিলিটি শো করছে, তার জন্য বি হ্যাভিং টু এর সাথে আমরা মাইট ইউজ করব। তাহলে দেখো অনুবাদ হবে দে মাইট বি হ্যাভিং টু ওয়ার্ক ওভার টাইম নেক্সট উইক। এখানে দেখো বি এর জায়গায় মাইট বি ইউজ হয়েছে, আর তার সাথে হ্যাভিং টু আর ভার্বের ভিয়ান ফর্ম। বাক্যটা কি হলো? দে মাইট বি হ্যাভিং টু ওয়ার্ক ওভার টাইম নেক্সট উইক। এই বাক্যটাই যদি এরকম লেখা হতো, তাদেরকে আগামী সপ্তাহে ওভারটাইম করতে হতে পারে। এখানে দেখো রয়েছে করতে হতে থাকতে পারে, আর এখানে দেখো রয়েছে করতে হতে পারে। তাহলে হয়ে যেত দে মাইট হ্যাভ টু ওয়ার্ক ওভারটাইম নেক্সট উইক। আর এই বাক্যটাই দেখো কমন এবং ন্যাচারাল। সাধারণত স্পোকেন ইংলিশে আমরা এই ধরনের বাক্য ইউজ করি না, এই ধরনের বাক্য ইউজ করি। 18 নম্বর দেখো, চিকিৎসার জন্য নিশ্চয়ই তাদেরকে অনেক খরচ করতে হচ্ছে। এখানে দেখো রয়েছে নিশ্চয়ই অনেক খরচ করতে হচ্ছে, প্রেজেন্ট অব্লিগেশন প্লাস হাই পসিবিলিটি বোঝাচ্ছে, তার জন্য হ্যাভিং টু এর সাথে আমরা মাস্ট ইউজ করব। অনুবাদ কি হবে? দে মাস্ট বি হ্যাভিং টু স্পেন্ড আ লট অন ট্রিটমেন্ট। এখানে দেখো বি এর জায়গায় মাস্ট বি ইউজ হয়েছে, তার সাথে হ্যাভিং টু আর ভার্বের ভিয়ান ফর্ম ইউজ হয়েছে। বাক্যটা কি হলো? দে মাস্ট বি হ্যাভিং টু স্পেন্ড আ লট অন ট্রিটমেন্ট। এই বাক্যটাই যদি এরকম হতো, চিকিৎসার জন্য হয়তো তাদেরকে অনেক খরচ করতে হচ্ছে, এক্ষেত্রে দেখো পসিবিলিটি কমে গেছে, লো পসিবিলিটি বোঝাচ্ছে, এক্ষেত্রে আমরা হ্যাভিং টু এর সাথে মাইট ইউজ করব। তাহলে দেখো দে মাইট বি হ্যাভিং টু স্পেন্ড আ লট অন ট্রিটমেন্ট। 19 নম্বর দেখো, এখন সম্ভবত তাকে অতিরিক্ত ক্লাস নিতে হচ্ছে, প্রেজেন্ট অব্লিগেশন প্লাস পসিবিলিটি শো করছে। অনুবাদ কি হবে? সি শুড অথবা মাইট অথবা কুড বি হ্যাভিং টু টেক এক্সট্রা ক্লাসেস নাও। দেখো যদি সম্ভাবনা বেশি হয় তাহলে শুড, তার থেকে একটু কম হলে মাইট, তার থেকে একটু কম হলে কুড। আর দেখো বিয়ের জায়গায় শুড মাইট কুড বি ইউজ হয়েছে, আর তার সাথে হ্যাভিং টু আর ভার্বের ভিয়ান ফর্ম। বাক্যটা কি হলো? সি শুড অথবা মাইট অথবা কুড বি হ্যাভিং টু টেক এক্সট্রা ক্লাসেস নাও। এবার 20 নম্বর দেখো, নিয়মগুলোকে মনে হয় ঘন ঘন পরিবর্তন করতে হচ্ছে। এখানে সাবজেক্ট লক্ষ্য করো, সাবজেক্ট ডুয়ার নয়, সাবজেক্ট নিজে কিছু কাজ করতে পারে না, এক্ষেত্রে আমাদের বি হ্যাভিং টু এর প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। আর এখানে দেখো মনে হয়, এই জায়গায় আমরা সিম টু ইউজ করব, যে জায়গাটা আমরা বি ইউজ করি সেই জায়গায় আমরা সিম টু ইউজ করব। তাহলে কি হবে? দ্য রুলস সিমস টু বি হ্যাভিং টু বি চেঞ্জড ফ্রিকোয়েন্টলি। লক্ষ্য করো
দ্য রুল প্রথমে সাবজেক্ট বসেছে, আর বি এর জায়গায় দেখো সিমস টু বি ইউজ হয়েছে, আর তার সাথে দেখো হ্যাভিং টু, তারপরে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হচ্ছে বি হ্যাভিং টু এর প্যাসিভ স্ট্রাকচার। বাক্যটা কি হলো? দ্য রুলস সিমস টু বি হ্যাভিং টু বি চেঞ্জড ফ্রিকোয়েন্টলি। 21 নম্বর দেখো, এই অ্যাপটাকে নিয়মিত অবশ্যই আপডেট করতে হচ্ছে। এখানে দেখো সাবজেক্ট রয়েছে অ্যাপ, তার মানে আমাদের বি হ্যাভিং টু এর প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। আবার দেখো রয়েছে অবশ্যই আপডেট করতে হচ্ছে, এখানে হ্যাভিং টু এর সাথে আমরা মাস্ট ইউজ করব। তাহলে দেখো দিস অ্যাপ মাস্ট বি হ্যাভিং টু বি আপডেটেড রেগুলারলি। তাহলে দেখো এখানে বি হ্যাভিং টু এর প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। প্রথমে মাস্ট বি বসেছে, বি এর জায়গায় মাস্ট বি বসেছে, তারপরে হ্যাভিং টু প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বাক্যটা কি হলো? দিস অ্যাপ মাস্ট বি হ্যাভিং টু বি আপডেটেড রেগুলারলি। আশা করি ভিডিওটা থেকে তোমরা কিছু শিখতে পেরেছো। আবার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আসবো। বাই।